ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে যুদ্ধবিরতির সময়সীমা শুরু হওয়ার আগে ইসরায়েলের বর্বর বিমান হামলায় প্রাণ হারিয়েছেন 10 জন। রোববার 19 জানুয়ারি স্থানীয় সময় সকাল 8:30টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে হামাসের পক্ষ থেকে 3 জিম্মির নামের তালিকা না দেওয়ায় ইসরায়েল গাজায় তাদের হামলা অব্যাহত রাখে। হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, যুদ্ধবিরতির নির্ধারিত সময়েও দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় 10 জন নিহত হন। এর মধ্যে 6 জন গাজার সিটিতে, 3 জন উত্তরে এবং 1 জন রাফায় মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও 25 জন। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, মেসেজিং অ্যাপ টেলিগ্রামে হামাস 3 নারী জিম্মির নাম প্রকাশ করেছে। তারা হলেন রোমি গোনেন, এমিলি দামানি এবং দোরন স্টেনব্রিচার। হামাস নিশ্চিত করেছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে এই 3 নারী সবার আগেই মুক্তি পাবেন। যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশগুলো জানায়, হামাস তাদের কাছে 3 জিম্মির নামের তালিকা হস্তান্তর করেছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, হামাস যতক্ষণ পর্যন্ত জিম্মিদের নাম প্রকাশ না করবে ততক্ষণ যুদ্ধবিরতি কার্যকর হবে না। ফলে যুদ্ধবিরতির দিনই প্রাণ হারাতে হল 10 নিরীহ ফিলিস্তিনিকে। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।